হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবিস কিচেন। অনেক দিন পর একটা ছোট রান্নার ভিডিও করছি, যেটা হচ্ছে এই যে লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই রেসিপিটা লাউ পোস্ত বলতে পারেন, লাউ পোস্ত মাখা, যেরকমই হোক রেসিপিটা খেতে খুব সুন্দর, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এই নরম কচি কচি লাউ ডগাগুলো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। মোটা যে ডগাগুলো সেগুলো নেব না, হ্যাঁ, কচি পাতা আর পাতার সঙ্গে লেগে থাকা এই নরম ডাঁটিগুলোই নেব। খুব বেশি ডাঁটা নেব না, তাহলে মাখাটা স্মুথ হবে না। এই আপনার লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর তার সাথে নেব দুটো আলু সেদ্ধ দেব এর সাথে, যাতে বাইন্ডিংটা মাখার সময় খুব ভালো হয়। তো চলুন, সব কটাই পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এবার এটা কুকারে সেদ্ধ দিয়ে দিই। একটা ছোট কুকারে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তার সাথে ধুয়ে রাখা লাউয়ের পাতাগুলো ডগা সমেত, ডাঁটি সমেত, সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা একটু সেদ্ধ করে নেব। চলুন বন্ধুরা, দেখে নিই কুকারটা খুলে লাউ পাতা আর আলুটা সেদ্ধ হয়েছে। এবার এগুলোকে একটা প্লেটে বার করে নেব। এগুলোকে একটা প্লেটে জল ঝরিয়ে বার করে নেব। আলু আর লাউয়ের ডগাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা খুব সুন্দর খেতে হয়, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সেদ্ধ আলুটা ছাড়িয়ে নিয়েছি, আর লাউ পাতা যেটা সেদ্ধ করেছিলাম সেটা জলটা নিংড়ে নেব। জলটা নিংড়ে নিতে হবে, কারণ মাখার সময় যদি জল থাকে তাহলে সেটা মানে একটুখানি ওই গ্যাদে টাইপের হয়ে যাবে, মানে জলা জলা ব্যাপারটা চলে আসবে, শুকনো মাখাটা হবে না। তো সেই জন্য লাউ পাতা থেকে জলটা নিংড়ে নিয়েছি, আর সেদ্ধ আলুটা ছাড়িয়ে নিয়েছি। খুব বেশি আলু দেবো না, তাহলে লাউ পাতার স্বাদটা চলে যাবে। এবার এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা সর্ষের তেল। একটু বেশি করে কাঁচা সর্ষের তেল দেবো। খুব সিম্পল একটা, ভাতে বলুন মাখা বলুন যেটাই বলুন, হ্যাঁ, খুব সুন্দর এটা খেতে লাগে। অবশ্যই গরম ভাতের সাথে বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন সাবস্ক্রাইবারদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, পছন্দ হলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আচ্ছা, এর মধ্যে এবার নুন দিলাম। নুনের পরে 3 চামচ মতো আমি পোস্ত বাটা দিলাম। এই পোস্ত বাটার সাথে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি আমি। আপনি পরিমাণ মতন পোস্ত বাটাটা দেবেন, যেরকম পরিমাণ আপনার লাউ পাতা থাকবে সেই রকম পরিমাণে আপনি পোস্ত বাটা, নুন, কাঁচা সর্ষের তেল সেই রকম অনুযায়ী আপনারা দেবেন। এটা খুব সুন্দর খেতে হয়। এই লাউ পাতার স্মেল, গন্ধ আর পোস্তর আর কাঁচা সর্ষের তেল সব মিলিয়ে এত সুন্দর এটা খেতে হয় গরম ভাতের সঙ্গে, জাস্ট মানে কোনো কথা হবে না। অবশ্যই এটা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। খুব সহজে চটজলদি একটা, ভাতে বলুন, লাউ পোস্ত বলুন, যেটা আপনাদের খুশি নাম দিতে পারেন, কিন্তু এটা খুব সুন্দর খেতে হয়।
আলুটা দেওয়ার জন্য এর বাইন্ডিংটা খুব সুন্দর হয়। একটা ছোট আলু লাউয়ের সঙ্গে সেদ্ধ করে নিয়ে এরমভাবে মেখে নেবেন। রেডি হয়ে গেছে পোস্ত লাউ মাখা বা ভাতে, যেটা খুশি বলতে পারেন। অবশ্যই একবার আপনারা বানাবেন, বানিয়ে জানাবেন কেমন লাগলো খেতে। গরম ভাতের সাথে এটা জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন বন্ধুরা, খুব ভালো লাগলো। আবার এরকম ছোটোখাটো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো টাটা।